আসসালামু আলাইকুম। আজকে আমি সেরা স্বাদের একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো। বাদাম দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যাবে আপনারা ভাবতেও পারবেন না। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এইরকম ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। খেতে হবে দুর্দান্ত স্বাদের। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চীনাবাদাম। এখানে 1 কাপ চীনাবাদাম নিয়েছি। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন বাদাম একদম ফাটা ফাটা হয়ে আসছে আর মুচমুচে হয়ে গেছে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। প্লেটে ঢেলে ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে স্কিনগুলো তুলে ঝেড়ে পরিষ্কার করে নিব। একটু ডলা দিলেই দেখবেন অনেক সুন্দরভাবে একদম স্কিনগুলো উঠে সাদা হয়ে আসছে। এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারবেন। এরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে যখন চিনি গলে সুন্দর কালার আসবে, সাথে সাথে চুলা অফ করে দিব। দিয়ে এখানে লিকুইড দুধ নিয়েছে 1 কাপ। অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, তাহলে উতলে পড়ে যাবে। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব। তারপরে কনডেন্স মিল্ক নিয়েছি 1/2 কাপ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন 1/2 কাপ। এখন আমি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে এখানে বাদামের গুঁড়াগুলো দিতে হবে। দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে নিব। বাদামের গুঁড়া সবগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ঘন করে নিব। তারপর আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া 2 টেবিল চামচ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। অনবরত নেড়েচেড়ে ঘন শক্ত করে নিব। একদম শক্ত করে নিতে হবে। দেখুন শক্ত হয়ে আসছে, কালারটা অনেক সুন্দর আসছে। ননস্টিক প্যান নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তলায় লেগে যাবে না। এখন আমি এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে মোল্ডে আমি ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সবগুলো ঢেলে নিয়ে চেপে চেপে নিব। ভালো করে চেপে চেপে নিতে হবে। যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। এরকম করে ভালো করে চেপে চেপে তারপরে আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। দিয়ে আবারও চেপে চেপে নিব। তাহলে দেখতে সুন্দর লাগবে আর খেতে ভালো লাগবে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এখন বের করে নিয়ে আসলাম। এখন আমি ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি। দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এভাবে বাদাম দিয়ে বরফি বানিয়ে দেখবেন, এতটাই মজার হবে। বেশি করে বানাবেন, তাছাড়া কিন্তু চুলা থেকে নামানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি হয়েছে। বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি এইরকম করে কেটে নিলাম, নিয়ে সাজিয়ে নিলাম। হয়ে গেল বাদামের সেরা স্বাদের বরফি। দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ মজার বরফি। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ঈদের দিন টেবিলে রাখতে পারবেন। মেহমান খেয়ে খুশি হবে আর রেসিপি জানতে চাইবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।